जप हरे कृष्ण हरे राम भज निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम जप हरे कृष्ण हरे उज्ज्वल बरण गौर बरदेहं विलसित निरवधि भावविदेहा श्री सचितनया उज्ज्वल वरण गौर वरदेहं विलसित निरवधि भावविदेहा
সুমধুর হাস্যধুর জগ জন নয়ন আনন্দ জগ জন নয়ন
জগ জগ জন এই রাগটির নাম হচ্ছে বাবা পটদ্বীপ। এই যে দুপুরবেলা দ্বীপ্রহর কালে যেহেতু আমরা উপনীত হয়েছি, দ্বীপ্রহরকালীন লীলা আমরা আস্বাদন করব। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত আছে। তা যেহেতু দুপুরবেলায় আমরা সমবেত হয়েছি, সেই দ্বীপ্রহরকালীন রাগ পটদ্বীপ, সেই পটদ্বীপ রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। দেখুন এই রাগটির খুব সুন্দর একটা গান আছে। এই রাগের ছোঁয়াতেই, এই রাগের ভিত্তিতেই তৈরি করা গানটা হয়তো পুরোনো দিনে আপনারা অনেকেই শুনেছেন বাবরা মায়েরা। ত্রিবেণীদের থেকে গাহিল গান, এই পটদ্বীপ রাগে নিসা গরে সা নিসা গম পম গম পানি ধা পম প গম প গম গরে সা নিসা গরে সা নিসা গম প গম পানি গম প সা নিসা গরে সা নি পানি সা গরে সা গরে সা নি পানি সা রে সা নি ধা পম প গম গরে সা নিসা গরে সা হে মুশায়ে মুশতি পম গরে সা গম পানি সা পানি সা গরে সা নি ধা নি সা নি ধা পম গরে সা নিসা গরে সা পম পানি ধা পা সা নি সা গরে সা নি ধা পম নি ধা পম গরে সা নি সা রে সা নি সা হে মুশায়ে Sagarisa, ni sagarisa, ni sagarisa, ni ni dhaba ma ni dhaba, sa ni dhaba magarisa, ni zarisa, ni zahe moshaye.
कृष्णाय महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। आज के এই মুহূর্তে যে লীলা আমরা আস্বাদন করব শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা লীলা। দ্বিপ্রহরকালীন এক অপূর্ব লীলা সূর্য পূজা লীলা। এটি হচ্ছে শ্রীমতী রাধা রানী সূর্য পূজাটা করছেন। সূর্য পূজাটা কি? সূর্য পূজা হচ্ছে ছলনা। ছলনা তার আরাধনাটা কি না গোবিন্দের সঙ্গে মিলিত হওয়া। সূর্য পূজার ছলনায় প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হওয়া। কারণ দুপুর বেলায় তো আর রাধা রানী ঘর থেকে বাইরে বেরিয়ে প্রাণবধূর সঙ্গে দর্শন করতে পারে না। তাই সূর্য পূজার ছলনা করে শ্রীমতী রাধারানী আজকে প্রাণ গোবিন্দের ভজনা করবেন, গোবিন্দের সেবা করবেন। সেই অপূর্ব লীলা দ্বিপ্রহর কালে আমরা আস্বাদন করব। প্রেমে ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর, আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে এই গোলকের প্রেম ধনকে তিনি বিতরণ করে দিয়েছেন। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো তার মধ্যে দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভোর হয়ে ভক্তদের মাঝে বসে তিনি ক্রন্দন করছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। তা দেখুন আজকে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ডক্টর প্রবোধানন্দ সরস্বতী পাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে লিখেছেন। এই যে শ্লোকটি প্রথমে গাইলাম, এই শ্লোকটি ডক্টর প্রবোধানন্দ সরস্বতী পাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে মহাপ্রভু সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এটি হচ্ছে মহাপ্রভুর প্রণাম মন্ত্র। কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা দেখুন, কোনো দেবতার বা দেবীর প্রণাম মন্ত্র যখন গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। এই যে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে তাকে রূপ গুণ স্মরণ করেই তাকে প্রণাম করা হচ্ছে। কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুর স্বরূপটি কেমন? তিনি হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। এইটাই হচ্ছে স্বরূপ, তিনি আনন্দময় এবং লীলাময়। তাহলে আনন্দ কাকে বলে? ও মায়েরা, আনন্দ কত রকমের হয়? বলে মা গো, যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ আছে। আনন্দর ব্যাখ্যা এক একজনের কাছে কিন্তু এক এক রকম। সব মানুষের কাছে আনন্দ এক রকম নয়, এক একজনের কাছে আনন্দ এক এক রকম। একটু সব রকম, যত রকমের মানুষ তত রকমের আনন্দ। এই যে দেখুন, আমি কীর্তন গাইছি, কীর্তন করলে পরে আমার আনন্দ হয়, এটা আমার আনন্দ। আরেকজন আছে যার হিন্দি গান করলে আনন্দ হয়, আবার কেউ আছে যার আধুনিক গান করলে আনন্দ হয়। তাহলে দেখুন, একই গানের আনন্দ এক একজনের কাছে এক এক রকম। তাহলে যত রকমের আনন্দ আছে পৃথিবীতে, সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি তিনটি ভাগ? একটু উদাহরণ দিয়ে আপনাদের বলছি, বুঝতে সুবিধা হবে। মনে করুন একজন ভক্ত একাদশীর দিন সারাদিন উপবাস করে হরিনাম সংকীর্তন করছে। সকাল থেকে নগর কীর্তনে বেরিয়েছে, তারপরে বসে বসে ভাগবত পাঠ করেছে, ভাগবত পাঠ করার পরে ভোগ আরতি করেছে, সারাদিন ধরে কীর্তন করছে, সন্ধ্যাবেলায় আরতি করে কীর্তন করে আবার সারা রাত্রিব্যাপী নাম সংকীর্তন করছে। খাইনি কিন্তু উপবাস করে আছে, উপবাস করে সারাদিন হরিনাম সংকীর্তন করছে। অন্য লোকেরা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি বাবু সারাদিন না খেয়ে দিয়ে? অন্য লোকেরা বলে, কি করছেন এই কর্ম? না খেয়ে দিয়ে সারাদিন হরি 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 বলছেন দু হাত তুলে, কি পান এত? হরি হরি করে কি পান?
অনেকেই বলে, জিজ্ঞাসা করবেন দেখবেন বলবে যে ভাই এই হরিনামের মধ্যে যে কি আনন্দ আমি তোমাকে কেমন করে বোঝাবো। এই যে আপনারাও দেখুন, এই যে মুখগুলো সামনে সব বসে আছে, এই গরমের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে সারাদিন ধরে বসে বসে সমস্ত কাজকর্ম ফেলে রেখে যেইখানেই যাই, আপনাদের এই করিমপুর নদীয়ার যত জায়গায় যাই সব জায়গায় এই মুখগুলো দেখতে পাই। জিজ্ঞাসা করবেন যে কি না খেয়ে দিয়ে সারাদিন ধরে কাজকর্ম ফেলে রেখে কি জন্য ছুটে ছুটে যাও? বলে হরির গুণ কীর্তন শ্রবণ করে যে কি আনন্দ তোমাদের কি করে বোঝাবো, তাই না? তাহলে এটা আপনাদের আনন্দ, তাই না? এটা আপনাদের আনন্দ, এটা হচ্ছে এক রকমের আনন্দ। আবার একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, হরিনাম সংকীর্তনের সে ধার ধারে না, প্রচুর টাকা পয়সা সে জমিয়েছে খুব কষ্ট করে, বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি বিছানার খাট, সব থেকে দামি বিছানার চাদর, এসি ঘরে থাকে, এসি গাড়িতে চড়ে, দামি দামি মোটা মোটা সোনার চেন পরে, হাতে সোনার বালা পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দামি দামি গাড়ি নিয়ে, BMW, অডি এইসব নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। তাই লোকটাকে জিজ্ঞাসা করবে যে কি ভাই সারাদিন এসি ঘরে থাকো, দামি দামি গাড়িতে চলো, দামি দামি খাবার খাও, কি পাও এতে? লোকটাকে জিজ্ঞাসা করবে, বলে ভাই এই গাড়ি বাড়িতে যে আমার আনন্দ, তাই না? ওই বুলেট গাড়ি ভোঁ করে নিয়ে গিয়ে এটাতেই আমার আনন্দ। তা ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আবার একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, হরিনাম সংকীর্তনেরও ধার ধারে না, আর টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়। মানে বাড়িতে বহু বাচ্চা আছে বলে তার মনেই থাকে না, যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো নিজেকে একেবারে পাড়ার শের ভাবতে শুরু করলো। পাড়ার সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে যেই না কারোর একটা চর থাপ্পড় খেলো, চর থাপ্পড় খেয়ে নর্দমার ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলো দেখে সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারা রাত্রি তো নর্দমা ধারে পড়ে থাকো, কি পাও? এই সারাদিন নর্দমা ধারে পড়ে থাকো, কি পাও? বলে ভাই, লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবে ভাই এই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো, তাই না? তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে দেখুন, তিন ধরনের মানুষের উদাহরণ দিলাম, তিন ধরনের মানুষের কাছে আনন্দটা তিন রকমের, তাই না? তা এই যে তিন রকমের মানুষের উদাহরণ দিলাম শ্রীমদ্ ভাগবতের কথা, ওই যে লোকটা সারাদিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন শ্রবণ করে হরিনামের মধ্যে মেতে থাকে, হরি কীর্তনের মধ্যে মেতে থাকে, তার যে আনন্দটা শ্রীমদ্ ভাগবতে তাকে বলা হচ্ছে সাত্বিক আনন্দ। আর যেই লোকটা ওই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি এইসব নিয়েই পড়ে আছে, আর অন্য কোনো কিছুতে তার মাথা ব্যথা নেই, ওই যে আনন্দ, সেই আনন্দটাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর যেই লোকটা কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি সুখে আছে, তার যে আনন্দটা, সেই আনন্দটাকে বলা হচ্ছে তামসিক আনন্দ। তাহলে এই যে তিন রকমের আনন্দের কথা ভাগবতে বলা হয়েছে, তাহলে এই আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? যেটা শ্রেষ্ঠ আনন্দ সেইটাই নিশ্চয়ই মহাপ্রভুর মধ্যে ছিল। মহাপ্রভুকে যখন বলা হচ্ছে আনন্দময়, তাহলে তিন রকমের আনন্দের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেইটাই মহাপ্রভুর মধ্যে আছে। তাহলে এই তিন রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? তামসিক আনন্দ, ওইটা ধর্তব্যের মধ্যেই আসে না। রাজসিক আনন্দ, হ্যাঁ রাজসিক আনন্দকে শ্রেষ্ঠ বলা যেতে পারে, কারণ রাজসিক আনন্দের দরকার আছে। বিবেকানন্দ বলেছিলেন যে রাজসিক আনন্দে দরকার আছে, কারণ সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে ভারতবর্ষ তার অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবে না, পিছিয়ে যাবে। তাহলে রাজসিক আনন্দে দরকার আছে, ওটা কিন্তু শ্রেষ্ঠ আনন্দ। আর সাত্বিক আনন্দ শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয়, সেটা হচ্ছে সাত্বিক আনন্দ। আর তাহলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে, যেটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্বিক আনন্দে কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ তো ধর্তব্যের মধ্যেই আসে না। কি বলে, একটা তরল পদার্থ যদি আপনার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে আপনাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। পশুই তো, তাই না? নর্দমা ধারে কি আর মানুষে পড়ে থাকে? নর্দমা ধারে কারা পড়ে থাকে? ওই যে কালো কালো জন্তুগুলো হয় না, গায়ে কাঁটার মতো লোম থাকে, হ্যাঁ, ওরা পড়ে থাকে নর্দমা ধারে। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে, তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়। তাহলে শ্রেষ্ঠ যদি আনন্দ হয়, রাজসিক আনন্দ মহাপ্রভুর মধ্যে ছিল। বলে হ্যাঁ,
নবদ্বীপে কিন্তু কিছুটা ছিল, একেবারেই ছিল না বলতে পারবেন না। কারণ আমরা মহাপ্রভু যখন নেচে নেচে যাচ্ছে, পদকর্তা পদের মধ্যে লিখেছেন, ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাঠের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ওই চরণ উপর দুলে গেছে কোচা গো। ধবল পাটের জোর, হ্যাঁ, হলুদ রঙের পাটের ধুতি, তার মধ্যে আবার রাঙা রাঙা পার, লাল রঙের পার, আর সেই পাটের ধুতি, লাল রঙের কোচা, সেই কোচা দোলাতে দোলাতে মহাপ্রভু যাচ্ছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণ উপর দুলে গেছে কোচা গো। বাকমল সোনার উপর বেজে যেছে মধুর মধুর। বাকমল সোনার নুপুর, সোনার নুপুর, সোনার নুপুর। বারবার বলছি কেন? রাজসিক আনন্দ। এটা বলার কারণটাই হচ্ছে রাজসিক আনন্দ। মহাপ্রভুর চরণে তিনটি গয়না রয়েছে, বাঁক, মল আর নুপুর। এই তিনটি কিন্তু সোনার। হ্যাঁ, আগেকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। গোড়ালির ওপরে একটা গয়না পরতো, তাকে বলছে বাঁক। হ্যাঁ, আর যেখানে পায়ের পাতাটা শেষ হচ্ছে সেখানে পরে মল, আর পায়ের পাতা আর গোড়ালির মাঝখানে থাকে নুপুর। তাহলে মহাপ্রভুর চরণে তিনটি গয়না, বাঁক, মল আর নুপুর, সেই তিনটি কিন্তু সোনার। বাকমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। তার রূপ দেখিয়া ভুবন মুরছা গো। তার রূপ দেখিয়া ভুবন মুরছা গো। এটা বললাম তার কারণ হচ্ছে রাজসিক আনন্দ। যেই মহাপুরুষ পায়ে সোনার নুপুর, সোনার বাঁক, সোনার মল পরে ধুতির কোচা দোলাতে দোলাতে নেচে যায় পথে পথে, তাহলে তাকে কি কিছুটা আমরা রাজস্বিক আনন্দের মধ্যে ফেলতে পারি না? কি বাবা, কিছুটা ফেলতে পারি। তবে সেটা নবদ্বীপে দেখা গেলেও নীলাচলে কিন্তু মোটেও নয়। নীলাচলে রাজস্বিক ভাব মোটেও ছিল না, নবদ্বীপে কিছুটা থাকলেও নীলাচলে মোটেও নয়। নীলাচলে মহাপ্রভুর যে ভাব ছিল সেইটা কিন্তু সম্পূর্ণ সাত্ত্বিক ভাব, এবং সাত্ত্বিক ভাবেরও ঊর্ধ্বে। সেটা কোন ভাব? সেটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্ত্বিক আনন্দেও নয়। সেই আনন্দটা হচ্ছে ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিৎ আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। হ্যাঁ, এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে থাকে না। যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষ আর মানুষ থাকে না, দেবতায় পরিণত হয়ে যায়। তাই মহাপ্রভুর মধ্যে যে ভাব, যে আনন্দ, সেটি হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মের আনন্দ। তাই তাকে আমরা মানুষ বলে আর ভাবতে পারি না, তিনি আমাদের কাছে দেবতায় পরিণত হয়েছে। তাই আনন্দ লীলাময় বিগ্রহায়। এবার লীলা, লীলা কথাটারও অর্থ শুনে নিন ভালো করে। লীলা কাকে বলে? লীলা আর ঘটনা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকায় বিহার করলেন, সেটা হলো নৌকা বিলাস লীলা। এবার আমি আপনিও যদি দেখে শুনে দলবল নিয়ে যমুনায় একটা নৌকা নিয়ে পার হই, তাহলে কি সেটা নৌকা বিলাস লীলা হবে? সেটা হবে ঘটনা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে যখন বিহার করলেন, সেটা নৌকা বিলাস লীলা। আর আমি করলে ঘটনা হবে কেন? কারণ আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ছলনায়, মায়ার ইঙ্গিতে ঘটে। আর কৃষ্ণের জীবনের যে ঘটনা, কৃষ্ণ ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটে, তাই সেগুলো লীলা। হ্যাঁ, তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। আমাদের জীবনের ঘটনাগুলো মায়ার ছলনায় ঘটে, তাই সেগুলো ঘটনা। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হলো লীলা। মহাপ্রভুর জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই সেগুলো লীলা। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। এবার বলছে রূপের কথা, তাকে দেখতে কেমন? হেম আভ। হেম মানে সোনা, আভ মানে আভা। সোনার আভা দিয়ে যেন তার অঙ্গ কান্তি তৈরি হয়েছে। হেম আভ দিব্য ছবি সুন্দরায়।
তার ছবিটা হচ্ছে, তার রূপটা হচ্ছে দিব্য রূপ, সাধারণ নয়নে কল্পনা করা যায় না। হে মাধব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। এইবার আসছে দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, তা নিয়েই বা আমার কি? জগতে কত মানুষই তো দেখতে সুন্দর হয়। আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেইটা আগে বলো। কারণ আমরা কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করে নিই। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু কলিযুগে আর দাপর যুগে শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, তারপরে কাজ করবে। তাই তো গীতার মূল কথাই তো তাই। কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের কলিযুগে আর সেটা হচ্ছে না। আগে ফল পরে কর্ম। কি দেবে তাই বলো, কি পাবো, কি লাভ তারপরে বলো, তারপরে কাজ পরে হবে। তাই না? তাহলে মহাপ্রভু দেখতে সুন্দর, মহাপ্রভু আনন্দময়, মহাপ্রভু লীলাময়, তা নিয়ে আমার কোনো লাভ নেই। আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেইটা আগে বলো। বলে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছে, মহাপ্রভুর আগে অন্য কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয়নি। কি দিয়েছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায়নি, যেই প্রেম চতুর্মুখে ব্রহ্মা বিষ্ণুর নাম করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেমধন আমাদের মতো কলি হত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন। সমাজে পাশাপাশি মানুষ বাস করলেই কিন্তু একটা সমাজ হয় না। সমাজ তখনই হয় যখন মানুষে মানুষে প্রেম থাকে, ভালোবাসা থাকে। যেমন পরপর ইট সাজিয়ে দিলেই ইটের দেওয়াল তৈরি হয় না। ইটের দেওয়াল তখনই তৈরি হয় যখন ইটগুলোর ফাঁকে ফাঁকে বালি সিমেন্টের মশলা থাকে। পরপর ইট সাজিয়ে দিলে শুধু ইটের মাঞ্জা তৈরি হবে, ঠেলা দিলেই পড়ে যাবে। কিন্তু যদি মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকে আর আপনি ঠেলা দিয়ে ফেলতে পারবেন? তাহলে মশলা তৈরি করতে গেলে কি লাগবে? বালি সিমেন্ট, সঙ্গে জল লাগবে না? জল ছাড়া মশলা হবে? জল মানেই তো রস, রস মানেই তো প্রেম, প্রেম মানেই তো ভালোবাসা। এই ভালোবাসাটার বড় অভাব ছিল বাংলায়। মানুষ পাশাপাশি বাস করতে বটে, কিন্তু মানুষে মানুষে এতটাই ভেদাভেদ তৈরি হয়ে গেছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যে মহাপ্রভু বলে দিলেন যে ওরে শোন, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এই এত বড় কথা যখন বলে দিলেন, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। সমস্ত মানুষকে এই হরি নাম দিয়ে, এই প্রেম দিয়ে মহাপ্রভু এক সূত্রে বেঁধে দিলেন। তাই মহাপ্রভু যেটা দিয়েছেন অন্য কোনো মহাপুরুষ দেয়নি। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য দেবকে বারবার প্রণাম জানাই, যিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই প্রেমকে বিতরণ করে দিয়েছেন। তাই তো দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে।
নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তুমি কৃপা করে আমার মাঝখানে নেমে এসে গোলকের প্রেম ধনকে বিতরণ করে দিয়েছো। ভক্তের মাঝে তুমি এই প্রেমকে দান করেছো। বলছে ভক্ত যখন ভগবানের চরণে গিয়ে শরণ নেয় বাবা, তখনই কিন্তু ভগবানের মহিমা প্রকাশিত হয়। ভগবানকে কে চিনত যদি ভক্ত ভগবানের চরণে গিয়ে শরণ না নিত? আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত তোমার চরণে শরণ না নিত? তাই ভক্তকে তুমি এই প্রেম দান করে দিয়েছো আমার মাঝখানে অবতীর্ণ হয়ে। আমায় মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় মিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। দেখুন ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মায়েরা, ওই দেখো ঘুমিয়ে পড়েছে, ওঠো। খুঁটিতে হেলান দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা, ওঠো ওঠো। মেলা কাকে বলে গো? মেলা মানে কি? জিলিপি, বাদাম ভাজা, ফুচকা? আমাদের কাছে মেলা মানে তাই, কিন্তু মেলা মানে ওটা নয়। মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। আজকে এখানেও মেলা বসেছে, হরির মেলা, কীর্তনের মেলা, হরি নামের মেলা, তাই না? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে, তাই না? ভগবানের কাছে ছুটে এসেছেন, কত ভক্তের মেলা হয়েছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। তুমি শুধু বাইরে খেলা খেলছো তা নয়, আমার এই হৃদয়ের মধ্যেও তুমি দিবানিশি খেলা খেলছো। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমি ভাবছি আমার জীবনটা হয়তো আমি আমার মতো করে পরিচালনা করছি, আমি যেমন ভাবছি তেমনই হচ্ছে, কিন্তু তা নয়। তিনি যেমন ভাবে ভাবছেন আমার জীবনটা তেমন ভাবে পরিচালিত হচ্ছে। তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। মোর জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছেন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তুমি আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে। আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি কত রূপে নেমে এসেছো আমার মাঝখানে। কি বলেন ভগবান কত রূপে এসেছেন? কেশবধৃত মীন শরীর মৎস্য রূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে এগুলো ভগবানের অবতার? ভগবান হতে পারে? মৎস্য কেউ দেখে বলবে ভগবান, কুর্ম কেউ বলবে ভগবান। বলে মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবান, কেউ দেখে বরাহকে বলবে ভগবান। বলে কেন ভগবান হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন, তখন তিনি ভগবান। আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন, তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, 200 বিঘা তার জমি আছে, 200 বিঘা তার জমি আছে, 50 কোটি টাকা ব্যাংকে জমানো আছে।
এবার সেই কোটি কোটি সম্পত্তির মালিক দাদু তার ছোট্ট নাতি, সেই ছোট্ট নাতি যদি দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। তা সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, তো সাহস তো কম নয়, তুই জানিস আমার কত সম্পত্তি আছে, আমার 200 বিঘা জমি আছে, আমার 50 কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব, সাহস তো মন্দ নয়। এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই, তাই না? তাহলে দাদু কি বলবে যে দাদু ভাই আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তা দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম, তুমি আমার কাঁধের উপরে ওঠো, কিন্তু দাদু ভাই আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি রাজার রাজা, তুমি জগতের পিতা, তুমি রাজার রাজা হয়েও এই আমি তোমাকে যেমন রূপে দেখতে চেয়েছি তুমি কিন্তু তেমন রূপেই আমার কাছে নেমে এসেছো। কখনো রামচন্দ্রের মতো রাজা হয়েও এসেছো, আবার কখনো বরাহের মতো কুৎসিত রূপে এসেছো। যেই রূপেই তিনি আসুন না কেন তিনি কিন্তু আমার ভগবান। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর দর্শন। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। আমাদের একমাত্র সনাতন ধর্ম বাবা, পৃথিবীতে অন্য কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। কোন ধর্মে করা হয়? আমাদের ধর্মে করা হয়। যেই আসনে ভগবানকে পুজো হয় সেই একই আসনে ভক্তেরও পুজো করা হয়। দেখুন যে আসনে রামচন্দ্র পুজো পায় ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যেই আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত। তাহলে ভক্ত ভগবানকে এক আসনে পুজো করা হয় একমাত্র আমাদের ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো নিচে আমায় লইলে ত্রিভুবনে সর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধন আমাদের মাঝখানে বিতরণ করে দিয়েছেন। তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই। একদিকে লীলা সাধন করলেন, একদিকে জীব উদ্ধার করেছেন। তাই আজকে লীলা সাধন করছেন মহাপ্রভু। তাই মহাপ্রভুকে দেখে পদকর্তা কলম দিলেন, হেম শয়ে অতি গোরা সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ। দেখুন কত সুন্দর কথা বলছে, হেম শয়ে অতি গোরা। এই যে শ্লোকটাতে যেমন বললাম তেমনই পদাবলিতেও বলছে। হেম মানে কি বললাম মায়েরা? হ্যাঁ সোনা।
তাহলে হেম শয়ে মানে সোনার থেকেও, শয়ে এটা হিন্দি থেকে এসেছে, যেহেতু আমাদের ব্রজবুলি ভাষা, হ্যাঁ, বাংলা হিন্দি উড়িয়া সব রকম মিশিয়েই কিন্তু আছে। তা বলছে হেম শয়ে, বলে না হিন্দিতে হামসে তুম ক্যা চাতে হো, মানে আমার থেকে তুমি কি চাও, ঠিক তেমনি হেম শয়ে মানে সোনার থেকেও, অতি মানে উজ্জ্বল, গোরা গৌরাঙ্গের রূপ, হেম শয়ে অতি গোরা, শুধুমাত্র উজ্জ্বল তার অঙ্গকান্তি তা নয়, আবার সুমধুর হাসথোরা। ও মাইরা, দেখবে অনেকে আছে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখে এমন বাংলার মাছের মতো করে থাকে যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু আমার মহাপ্রভু যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদুমন্দ হাসি, হেম শয়ে অতি গোরা সুমধুর হাসথোরা। আর ওই হাসি দেখলে জগজন নয়ন আনন্দ। ওই মুখের দিকে, হাসির দিকে যদি কেউ তাকায়, তার মনে তো আনন্দ হয়, তার নয়নে আনন্দ হয়, তার হৃদয় আনন্দে ভরে যায়। আহা প্রীতি মুরতি কে ওই রূপ স্বরূপ ধরো, যেন প্রীতির মুরতি, প্রীতির মুরতি আমার গোরার আকৃতি, প্রীতির মুরতি ওই রাই কানু আকৃতি, প্রীতির মুরতি রাই কানু আকৃতি, মহারাস বিলাসের পরিণতি, বিনায় গর্ভরিয়া প্রীতি মুরতি কে রূপ স্বরূপ ধরো, আহাই ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ। বলছে প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। হ্যাঁ, প্রীতি মূরতি মহাপ্রভুর রূপটি কেমন দেখবে মা গো, সন্দেশ দিয়ে যদি কোনো পুতুল তৈরি হয়, সন্দেশ দিয়ে যদি কোনো পুতুল তৈরি হয়, তাহলে মুখটাও সন্দেশ, হাতটাও সন্দেশ, পাটাও সন্দেশ, সব কিছুই সন্দেশ। তাই বলছে প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। তার প্রেম, হৃদয়েও প্রেম, বাইরেও প্রেম, সর্ব অঙ্গে প্রেম, আর প্রেম দিয়েই তো তিনি জগৎকে উদ্ধার করে দিয়েছেন। মহাপ্রভু বললেন কি, এই হরিনাম করলে পরেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, এই প্রেম পেতে গেলে আর কিছুই করতে হবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে তো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে
এই বন্যাটা কেমন বন্যা? কেমন? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখেছো? দেখেছো বন্যা? এদিকে হয়তো তোমাদের নদিয়া জেলায় ভালোই বন্যা হয়। তা তোমরাও বন্যা দেখেছো, আমিও বন্যা দেখেছি। আমারও বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার, একেবারে অজয় নদীর ধারে। যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। তাহলে আমিও বন্যা দেখেছি, তোমরাও বন্যা দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা দেখেছো নাকি যে জল নাই মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে নবদ্বীপে। এই তো তোমাদের নদিয়া জেলাতেই নবদ্বীপ। মায়াপুরে যাবে, দেখবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বুঝতে পারবেন জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। তা সেখানে 40 দিন ছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, ইউটিউবে হয়তো অনেকেই দেখেছেন, আর যারা তো ভক্ত আমার মোটামুটি তারা জানেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইউকে 4টি শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা সেখানে যখন কীর্তন করলাম বাবা, কি বলবো, সৌভাগ্য মনে হয়নি, খুব গর্ব হচ্ছিল, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন তো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? যাদের দাসত্ব করতে হয়েছে 200টা বছর ধরে আমাদেরকে, তাদের কাছে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন গাইছি, আর মহাপ্রভুর এই কীর্তনে তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে, এর থেকে বড় গর্বের আর কি হতে পারে? মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। তা যেটা অবাক লাগলো জানেন তো, যে বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে তারা তো গাইছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ তারাও কিন্তু ধুতি চাদর গলায় দিয়ে তুলসীর মালা পরে তিলক সেবা করে খোল করতাল নিয়ে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে। দেখে বোঝা যায় যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তা দেখুন, যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হানিদাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। এটা অন্য কোনো কিছুতে সম্ভব নয়, একমাত্র হরিনামের দ্বারা সম্ভব। তাই হরিনামে শুধু বাংলা ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষে ডুবে গেল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস, হরিবল বলে রে হরিদাস, সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। সবাই ডুবতে চাও? ঘাড় নাড়লে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? গরমে কষ্ট হবে কিন্তু। দেখো তোমরাই বলছো করবো, একটু দুটি হাত তোলো।
আর বাকিরা কি হলো? তোলো তোলো তোলো, বাবারা মায়েরা সবাই, ডান দিকের বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, ওই মন্দিরে বসে আছেন, তুলুন। পিছনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওই পাঁচিলের মধ্যে বসে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি, তুলুন তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই তার তোলা দরকার। ঠিক আছে। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে এই দিকে দাদারা ভাইরা, তুলো তুলো। বাহ, এবারে বলো তালি। এবার হরি নামের বন্যায় আমরাও ডুবে যাই। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল, সত্যি কথা বলছো, সিরিয়ালে দিব্যি তাও ঘাড় নাড়াচ্ছে, বলছে না 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 কীর্তন দেখি, টিভিতে কীর্তন দেখি। কি গো, দেখো তো? হ্যাঁ, যাক, এটাও ভালো কথা। তাহলে হরিনাম দিয়ে প্রেম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। তাই বলছে প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ, তার অঙ্গে অঙ্গে যেন প্রীতির মূরতি। হ্যাঁ, তাই বলছে আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র। আজকে মহাপ্রভুর কি ভাব দেখে যেন মনে হচ্ছে না যে জগন্নাথ মিশ্রের পুত্র, দেখে যেন মনে হচ্ছে যে বৃষভানু রাজার কন্যা, রাজকন্যা শ্রীমতী রাধারানী। কামিনী, কামিনী মানে মেয়ে। এখানে কিন্তু রমণী বলতে যেমন তেমন রমণী নয়, শ্রীমতী রাধারানীকে বোঝানো হচ্ছে। কামিনী মানে শ্রীমতী রাধারানীর মনে যে বাসনা হয়েছিল সূর্য পূজার ছলে গোবিন্দের সঙ্গে মিলিত হবেন, কলিত তছু মানস, আর সেইভাবে বিভাবিত হয়ে গতি অছু গজজিন মন্দ। গজ মানে হাতি। মহাপ্রভু যখন এগিয়ে যাচ্ছে হাতির মতো ভঙ্গিতে, মরালিনী ভঙ্গি বা গজগামিনী ভঙ্গিতে যাচ্ছেন। দেখবেন খুব উচ্চ বংশীয় যারা মহিলা হয় তাদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য সহজাত হয়। কিছু মনে করবেন না, উঁচু নিচু ভাগাভাগি আবার মানুষের মধ্যে করতে নেই, কিন্তু দেখবেন বনে দিয়ে আনার একটা ব্যাপার থেকেই যায়। আমরা যদি নাও অস্বীকার করি কিছু করার নেই, কিন্তু ব্যাপার একটা থাকে। এই যে ধরুন উচ্চ বংশীয় যারা মহিলা হয় তারা যা কিন্তু জোরে কথা বলতে পারে না, তারা কিন্তু খুব আস্তে আস্তে কথা বলে। এই ধরুন বস্তির মেয়েদের মতো, এই কি করছিস, কোথায় যাচ্ছিস, কখন যাবে, সবসময় একটা হাউ মাউ করে কথা বলার যে প্রবণতা, সেইটা কিন্তু খুব রাজবাড়ির মহিলাদের মধ্যে থাকে না। আর তারা কিন্তু জোরে হাঁটতে পারে না, তাদেরকে তো আর বাজারে থলি নিয়ে বাজার করতে যেতে হয় না, তাই তাদের হাঁটার মধ্যেও একটা রাজকীয়তার ভাব। হ্যাঁ, গজগামিনী ভঙ্গি বা মরালিনী ভঙ্গি। রাধারানী ছিলেন রাজার মেয়ে, জোরে কথাও বলতে পারেন না, জোরে হাঁটতেও পারেন না। তা সেইভাবে বিভাবিত আমার গৌরহরি যখন যাচ্ছে মনে হচ্ছে যেন হাতির গতিতে যাচ্ছে। আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র,
আজকে নবদীপ গোরায় আমার আজকে নবদীপ মায়েরা হলো ধনী বসনে আমৃত তনু কি ব্যাপার মহাপ্রভু শাড়ি নিয়ে পড়ছে কেন? কি বলছে মহাপ্রভু সেটাও তো বোঝা যাচ্ছে না। ওই যে বললাম উচ্চ বংশীয় যারা মহিলা হয় জোরে কথা বলতে পারে না, আস্তে আস্তে কথা বলে। ভক্তরা মহাপ্রভুর মুখের সামনে কান পেতে শুনতে পেল মহাপ্রভু বলছেন কহত হি বুঝাব সুর আমি সূর্য পূজা করতে যাব নানা আর বিলম্ব সহে না গো তোমরা দেখো কত বেলা হলো
কেমন ভাবে পড়ছে গো? উত্তর ভারতীয় মহিলারা যেমন ভাবে শাড়ি পরে সেইভাবে, কারণ রাধারানী উত্তর ভারতের মেয়ে। আর আমরা যেমন শাড়ির আঁচলটা বাঁ দিকে রেখে শাড়ি পরি, উত্তর ভারতে কিন্তু মায়েরা শাড়ির আঁচলটা ডান দিকে রেখে শাড়ি পরে, তাই না? আঁচলটা কিন্তু ডান দিকে থাকে। এবার ডান দিকে রেখে যদি শাড়িটা পরা হয়, তাহলে মাথার ওপরে ঘোমটাটা টেনে ঘোমটাটাই বাঁ হাতে আসবে না? মানে যদি বাঁ দিকে রাখা হয় তাহলে ঘোমটাটা ডান হাতে ধরা হয়, কিন্তু এই যে যদি ডান দিকে আঁচলটা রাখা হয় তাহলে মাথার ওপর থেকে ঘোমটাটা বাঁ হাতে, সেইভাবে শাড়ি পরে মহাপ্রভু দাঁড়িয়েছেন। বাম ভুজহি বসনে মুখ ঝাবহিরে উলুধ্বনি হাসই চরণ জন